আর দুর্গাপুরে এই অভিযোগ আসার সঙ্গে সঙ্গে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। গণধর্ষণের অভিযোগে কলেজ প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে পড়ুয়ারা বিক্ষোভ দেখান প্রিন্সিপালকে ঘিরে। ক্যাম্পাসের ভেতরও দেখানো হয় মৌন প্রতিবাদ। একদিকে মৌন প্রতিবাদ দেখানো হয়, অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি যখন কলেজের পড়ুয়ারা এই ঘটনার প্রতিবাদে প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ দেখান। অর্থাৎ আরজিকর কসবা ল কলেজের পর আবার সেই ভয়ঙ্কর মারাত্মক অভিযোগ সামনে এসেছে। এক কলেজ পড়ুয়া ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। মনোজ, এক তো বিক্ষোভ দেখানো হচ্ছে, সেই বিষয়ে তোমার কাছে জানতে চাইবো, কিন্তু তদন্ত কোন পথে? কে বা কারা এই গণধর্ষণের সঙ্গে যুক্ত? পুলিশ কি কোনো হদিশ পেয়েছে তাদের? একদমই তাই। দেখো, পুলিশ সূত্রে তোমাকে দেখাবো যে এখনও জায়গায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে, দুর্গাপুর থানার পুলিশ এবং নিউ টাউনশিপ থানার পুলিশ। কিছুক্ষণ আগে পর্যন্ত ছাত্রছাত্রীরা এই জায়গাতেই, এই করিডোরে বসে মৌন প্রতিবাদ করছিল। এই জায়গায় আমরা দেখলাম কিছুক্ষণ আগেই রাজনৈতিক দলগুলি সিপিএম এবং বিজেপি আলাদা আলাদাভাবে এই জায়গায় এই ঘটনায় যারা দোষী তাদেরকে গ্রেপ্তারের দাবিতে এই জায়গায় এই কলেজ ক্যাম্পাসের মধ্যে তারা বিক্ষোভ দেখালো। কিছুক্ষণ আগেই বিজেপির তরফ থেকে তারা থানাতেও গেছে দোষীদের গ্রেপ্তারের দাবিতে। তোমাকে পাশাপাশি এবার তদন্তের প্রক্রিয়ার বিষয়ে আসি। পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে ওই যে সহপাঠী, তার সাথে কেন রাত্রি 8:30টার পর ক্যাম্পাসের বাইরে গেল, যখন ক্যাম্পাসের ভেতরেই অনেক দোকানপাট রয়েছে এবং ক্যাম্পাসের বাইরে বেরিয়ে কয়েকশো মিটার শুনশান এলাকা, সেখানে কোনো দোকানপাট নেই, সেরকম জায়গায় 8:30টার সময় কেন গেল? ওই সহপাঠীর কি ভূমিকা ছিল? এবং যাদের কথা বলা হচ্ছে তারা 3 জন ছিল না 5 জন ছিল সংখ্যায়, তারা কতজন ছিল এবং তাদের ভূমিকাটাই বা কী ছিল? কি ঘটনাটা অ্যাকচুয়াল ঘটেছিল? মোবাইল ফোন কেন কেড়ে নেওয়া হয়েছিল? এই গোটা বিষয়টি কিন্তু বেশ কিছু জিনিস কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে, ডিসি অভিষেক গুপ্তা, আমরা কথা বলছিলাম তার সাথে, তিনি বলছিলেন যে বেশ কিছু তথ্য তাদের কাছেও তদন্তে উঠে এসছে। এমন কিছু তথ্য তারা পেয়েছেন যে নির্যাতিতার বাবা বা যে অভিযোগ করছেন যে গণধর্ষণের অভিযোগ, সেই অভিযোগ তারা পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ঠিকই, কিন্তু এই ঘটনায় বেশ কিছু জিনিস তথ্য উঠে আসছে পুলিশের তদন্তে, এমনটাই দাবি করছে পুলিশ। সেই তদন্তে কি ওই যে তার সহপাঠী সে কি যুক্ত, নাকি বাইরের যারা ছিল তারাই যুক্ত, নাকি উভয়ই যুক্ত? গোটা বিষয়টি কিন্তু পুলিশ এখনো পর্যন্ত খোলসা করেনি। পুলিশ সূত্রে বলা হচ্ছে যে আর কিছুটা তদন্তে তাদের বাকি রয়েছে, কিন্তু বেশ কিছু তথ্য তারা পেয়েছে এই গোটা ঘটনায় কারা যুক্ত। বেশ ইতিমধ্যেই যে সহপাঠী তাকে কিন্তু জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। এই গোটা বিষয়টি কিন্তু এখন তদন্ত সাপেক্ষ রয়েছে। পুলিশ সূত্রে বলা হচ্ছে যে খুব তাড়াতাড়ি তারা খোলসা করবে, বা কেউ গ্রেপ্তার হয়েছে কিনা সেটাও তাদের জানানো হবে খুব শীঘ্রই। এই ঘটনার সঙ্গে আমাদের সঙ্গে থাকো। পুলিশের দাবি তদন্ত চলছে, আর ঘটনার পরই ওড়িশা থেকে দুর্গাপুরে এসেছেন নির্যাতিতার মা বাবা। নির্যাতিতার বাবা কি অভিযোগ করছেন দেখুন। আর মেয়ে রাত্রি তার বন্ধু ফোন করলো যে রাত্রি 9:30 10টা অবধি ফোন করলো যে তোমার মেয়েকে রেপ করা হয়েছে, আর তোমরা যত জলদি পারো চলে এসো। এ থেকে এলাম 6টা অবধি, এখানে পৌঁছে গেলাম। 5:30টার মধ্যে পৌঁছে গেলাম। ভাবলি দেখলাম মেয়েটা সিরিয়াস আছে, ও বেশি কিছু কথা হতে পারলাম না। যা দেখলাম এখানে মেয়ে সুরক্ষিত নেই, আর তার বন্ধু একজনকে বাইরে নিয়ে গেছিল নাকি, এটা তো আমি ঠিক মতো শুনতে পারিনি। আর একজন রেপ করেছে, তার মোবাইলও ছড়ে নিয়ে গেছে। তো আমার কথা বলছে ওই ছেলেটা কিভাবে সিকিউরিটি গার্ড সামনে থাকতে থাকতে কিভাবে বাইরে গেল? চলে আমার মেয়েটা তো চালাক নয়, ও নিয়ে গেল। তারপরে দুজনকে এলো, দেখি একজন রেপ করেছে, আর দুজন পালিয়ে গেল, ফের ঘুরে এলো, দিয়ে আর মোবাইলটা ছড়ে নিল, 200 টাকাও ছড়ে নিল। ওর কি মেয়ে বলছে যদি তুই আর কিছু যদি বলবি তোকে মেরে দিব, 3000 টাকা আমাকে দিবি, এইভাবে। কে বলেছে এটা? ছেলেটা সেই ছেলেটা। আমি যখন এলাম পুলিশ ইনভেস্টিগেশন করেছিল, বলবো আমার উপরে ভরসা রাখুন। কমপ্লেন করেছেন? হ্যাঁ, কমপ্লেন করেছি। ওরা বয়ান রেকর্ড করেছে আমার মেয়ের কাছে। তো ওরা যে আমরা ইনভেস্টিগেশন করবো, আমি দোষীদের জন্য কার্য অনুষ্ঠান করবো। वो रात को तो खाने के लिए निकला था ना, वो लड़का बोला कि, तो उसका दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे। तो वो लड़की आए थे खाने के लिए, तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे।
मेरा लड़की बोला कि नहीं नहीं घूमने नहीं चलेंगे, खाना खा के चले जाएंगे। और लड़का बोला कि थोड़ा घूमने चलेंगे। तो घूमने गए थे बाहर, गेट के बाहर। वो लड़का 3 लोग को आके पीछा किया, तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा। तो मेरा लड़की भी इसके पीछे भागा। वो लड़का गायब हो गया, कहाँ छुप गया। मेरा लड़की को वो अकेला देख के वो 3 लोग ले गए और 2 लोग आ गए, जंगल में ले गए। और एक लोग उसके साथ गंदा काम किया और उसका मोबाइल छीन लिया। बोला कि सुबह 3000 रुपया देगा तो मोबाइल दूंगा, नहीं तो नहीं दूंगा। और वो चिल्लाएंगे तो मार दूंगा जान से। অর্থাৎ বুঝতেই পারছেন নির্যাতিতার পরিবার যে অভিযোগ করছেন, হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। নিরাপত্তারক্ষীর নজর এড়িয়ে তারা বাইরে বেরোলেন কিভাবে তা নিয়েও প্রশ্ন তুলছেন বাবা মা। প্রিন্সিপালকে ঘিরে যে মুহূর্তে বিক্ষোভ দেখানো হয় সেই ছবি রেখেছি, পাশাপাশি মৌন প্রতিবাদ পড়ুয়াদের। খড়গপুরে তৃণমূল বনাম তৃণমূল পঞ্চায়েত অফিসের মধ্যেই নেত্রীদের খণ্ডযুদ্ধ। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে চুলের মুঠি ধরে জুতোপেটা করলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যা। মুখে মাখিয়ে দেওয়া হলো কালি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে খড়গপুর 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও ও পুলিশকে সেখানে যেতে হয়। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রকাশ্যে জুতোপেটা, বেধড়ক মারধর। তৃণমূল পরিচালিত খড়গপুর 2 নম্বর ব্লকের চাঙ্গুয়াল পঞ্চায়েত অফিসের ভেতরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজাতাদের হাতে মারধর খেলেন তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান দীপালি সিংহ। অভিযোগ এলাকার উন্নয়নমূলক কাজ নিয়ে বাধা দেওয়া নিয়েই বাধে বচসা, যা করায় মারামারিতে। পঞ্চায়েত অফিসের মধ্যেই তৃণমূল বনাম তৃণমূল, একেবারে খণ্ডযুদ্ধ। আমাদেরই একজন পঞ্চায়েত মেম্বার, তিনি আমার কাছে এসেছিলেন, এসে বলেছেন যে ওনার একটা কাজ, মানে গার্ডওয়াল একটা কাজ আছে, যেটা হচ্ছে উনি এইবারে করতে চাচ্ছেন। উনি প্রি প্ল্যান করে এসেছিলেন। এই যে কালি উনি উনি কালিটা আমার গায়ে ছিটাবে বলে এসেছিলেন এবং হাতে মেখেছেন, মেখে আমার গালে লাগালেন। লাগিয়ে আমি যখন কালিটা আমার ঢালবে, আমি তখন এমন ধাক্কা মেরেছি, ওই যে দেখুন ওই পাশে গিয়ে ধাক্কাটা লেগেছে। একটা চীনামাটির টপ তুলে এনে আমার মাথায় আঘাত করেছে। এবার মাথায় আঘাত করার পর আমাকে চিড়েছে নখে টকে, এবং মুখে কালি লাগিয়েছে আমাকে, এবং পুরো জামা ওড়না দোপাট্টায় পুরো কালি লাগিয়ে দিয়েছে। অঞ্চল অফিস জিপি গ্রুপে আমি পুরো তালা ঝুলে রেখে দিয়েছি। তো এবার ঝুলানোর পর আমি পুরো পাবলিককে ডেকেছি। আমরা সবাই তৃণমূল, তো ওনাদেরকে ডাকার পর ওনারা এসেছে। ওনারা আসার পর এবারে প্রধানকে জিজ্ঞাসা করেছে যে আমাদের পঞ্চায়েতের গায়ে কেন হাত তুলেছে, এটা বলতে তখন ওনারা মেরেছে 1-2 ঘা করে। পঞ্চায়েত অফিসেই তৃণমূলের 2 নেত্রীর মারধরের ছবি প্রকাশ্যে। মারছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, মার খাচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। যদিও তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দাবি এর নেপথ্যে নাকি রয়েছে বিজেপি। আমি জানি এখানে বিজেপি এর পেছনে রয়েছে, এবং আমার যে বিরোধী দলনেত্রী সেখানেই বসেছিলেন, তাদেরই প্ররোচনায়, এবং তারা প্রি প্ল্যান করে এসেছিলেন। ওদের নিজেদের মধ্যেই উত্তেজনা হচ্ছে, ওদের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। তো নিজেদের সমস্যা নিজেরা না মিটাতে পারলে তখন কি করছে, তখন বিজেপিকে টানছে। হ্যাঁ, ওইটা পুরো মিথ্যা কথা। যখন ওরা নিজেদের মধ্যে পাচ্ছেন না, নিজেদের ঘরে আগুন লেগেছে, তো সেই আগুন নিভাতে না পেরে সেটাকে টার্গেট করছে বিজেপি, এরা প্ররোচনা দিচ্ছে, তার জন্য হচ্ছে। খবর পেয়ে খড়গপুর 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও দীপঙ্কর রায় ও খড়গপুর লোকাল থানার পুলিশ পৌঁছয়। এরপর স্বাভাবিক হয় পরিস্থিতি। বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।